নমস্কার। অনুস ব্লগে নতুন একটা গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় বিকেল 4:30 মতো। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে বহরমপুর। তো তখন আমরা দোকানে ফল কিনছিলাম। ওই ঘড়িতে সময় 4 কি 4:30 মতো বাজছিল তখন। তো দেখো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও। আমরা গঙ্গার ধারে এসে একটু বসেছি। তো আমরা হঠাৎই এসেছি বহরমপুর। হাজব্যান্ড বললো যে চলো দাদু দিদাকে একটু দেখে আসি। অনেক দিন দেখে আসা হয় না, ওই জন্য হঠাৎই চলে এসেছি। তো এটা পরের দিন সকালবেলার ভিডিও। তো দেখো আমি আর মাম্মাম অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করেছি। আর হাজব্যান্ড তখন মুখটা ধুচ্ছিল, ও ব্রাশ করছিল গঙ্গার ধারে বসে বসে। তো তারপরে দেখো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি। তো এটা হচ্ছে তার পরের দিন বিকেলের ভিডিও। তো আমরা দেখো বাড়ি চলে আসছি। তো আমি মাম্মাম একদম রেডি হয়ে এই যে ফুলের উপরে বসে আছি দিদাকে সঙ্গে নিয়ে। আর আমার হাজব্যান্ড গেছে একটু মিটিং সেরে আসবে, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিব। তো এই দুদিনের মতোই এসেছিলাম, তো সেরকম তোমাদের সঙ্গে ভিডিও কিছুই শেয়ার করতে পারলাম না। তো আজকে আমরা বাড়ি ফিরছি, তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও। তো এর আগের দিন আমরা রাত্রিবেলায় এসেছিলাম, তখন ঘড়িতে ওই 7টা কি 7:30 মতো বাজে, আমাদের বাড়ি আসতে সময় হয়ে গেছিলো, আমরা গাড়িতে এসেছি। তো এটা তার পরের দিনের ভিডিও সকালবেলার। তো এখন ঘড়িতে ওই 7টা কি 7:30 মতো বাজে। অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে সকালের বাসি সব কাজকর্ম সেরে নিয়েছি। তো মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমিয়েই রয়েছে। তো দেখো আমি এখন রান্নাঘরে এসেছি, এই যে চা বানিয়ে নিচ্ছি আর এদিকে একটু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আবারও চলে এসেছি রান্নাঘরে, এবার আমার মাম্মামের জন্য খাবার বানাচ্ছি। মাম্মাম ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণই হলো, ওকে খালি পেটে জল খাইয়েছি, ফ্রেশ করেই দিয়েছি। তারপরে দেখো এবার রান্না করে এসেছি মাম্মামের জন্য খাবার বানাবো। আর ওই যে দেখো আমার মাম্মাম এখন খেলা করতে ব্যস্ত। তো সকালে মাম্মামকে ভাবছি আজকে ফ্যান ভাতই খাওয়াবো। আমার মাম্মাম কিছুতেই না খিচুড়িটা খেতে পছন্দ করে না, একদম প্রথম থেকেই আমি ওকে জোর জবরদস্তি করে খিচুড়িটা খাওয়াতাম। ও একদমই পছন্দ করে না। আমি যত টেস্টি করে বানাই না কেন, শাক সবজি দিয়ে এটা ওটা করে দিয়ে যতই টেস্টি করে বানাই না কেন, ও কিছুতেই না খেতে চায় না। তো এই ফ্যান ভাতটা খেতে ভীষণই পছন্দ করে। তো মামামকে এখন আমি প্রত্যেকদিন সকালবেলা এই ফ্যান ভাতই আমি খাওয়াচ্ছি। আর খিচুড়িতে যেমন উপকারিতা আছে, সেরকম এই ফ্যান ভাতেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে উপকারিতা আছে। কারণ এটা ফ্যানযুক্ত ভাত কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। আর দেখো আমি একটু লবণ আর একটু ঘি দিয়ে মামামকে এখন ভাতটা আমি খাইয়ে দেব। আর এই ফ্যান ভাতটা খেতে মাম্মাম বেশ ভালোই বাসে। তো মাম্মাম যে খাবারগুলো খেতে ভালোবাসে আমি সেই খাবারগুলো দেওয়ারই ওকে চেষ্টা করি, আর যেগুলো খেতে পছন্দ করে না সেগুলো থেকে বিরতই থাকি। তো তারপরে দেখো মামামকে খাওয়ানো হয়ে গেছে, মামাম এখন ওর বাপির সঙ্গে খেলা করছে আর আমি চলে এসেছি ছাদে। তো দেখো আজকে আমার ফুল গাছগুলোতে কত সুন্দর সুন্দর ফুল দিয়েছে। তো আমি নিচ থেকে একটু দেখেছিলাম যে আজকে অনেকগুলো ফুল দিয়েছে, ওই জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম ফুলগুলো দেখার জন্য, আমার আর ধৈর্য ধরছিল না। তো ফুলগুলো দেখার জন্য আমি ছাদে চলে এসেছি। তো এই ফুলটা তো তোমরা সবাই চেনো যারা আমার ভিডিও দেখো, এটা হচ্ছে ভেন্ডি জবা। তো অন্যান্য দিন কিন্তু একটা দুটো করে ফোটে, আর আজকে 5টা ফুল ফুটেছে। আর গাছটা কি অপূর্ব লাগছে দেখতে, দেখো। আর কালারটাও না এত সুন্দর। আর দেখো এই যেমন ভেন্ডি গাছগুলো হয় না, যেমন ভেন্ডি গাছের পাতাগুলো হয়, তো এই ফুল গাছের পাতাটাও কিন্তু সেম একই রকম। ওই জন্যই মনে হয় এই ফুল গাছের নাম হচ্ছে ভেন্ডি জবা। তো এটা আমার শাশুড়ি মা লাগিয়েছিল বহরমপুর থেকে এনে। তো গাছটা খুব সুন্দর হয়েছে। আর দেখো এদিকের এই ফুল গাছগুলোতেও এই যে নতুন নতুন কুঁড়ি এসেছে আর ফুল ফুটেছে। তো বেশ ভালোই লাগছে ফুলগুলো দেখতে, প্রত্যেকটা গাছে এক গাছ হয়ে ফুল ফুটে আছে, কি অপূর্বই না লাগছে দেখতে। এখন তো গ্রীষ্মকাল, প্রত্যেক দিনই ফুল গাছে জল দিতেই হচ্ছে। আর দেখো প্রত্যেক দিন আমি ফুল গাছে জল দিই বলে ফুল গাছগুলো কীরকম একদম সতেজ হয়ে আছে, আর পাতাগুলোও না দেখতে বেশ ভালো লাগছে। তো আমি দেখো এখন ছাদ থেকে নিচে চলে এসেছি, আর এসে দেখি মামাম আর মামার বাপি দুজনে মিলে এখন ডান্স করতে ব্যস্ত। হোম থিয়েটারে গান বাজাচ্ছে আমার হাজব্যান্ড, আর মাম্মাম এই যে বিছানার ওপর এখন নাচ করতে ভীষণ ব্যস্ত। আমার মাম্মাম যখনই যে জায়গাতেই গান বাজুক না কেন,
কেন। যদি রাস্তা দিয়ে কোনো ফেরিওয়ালা যায়, যদি গান বাজে, তো সেই গানটা শুনে শুনে আমার মাম্মাম বাড়ি থেকে নাচতে আরম্ভ করে দেয়। তো মাম্মাম যেখানেই গান শুনুক না কেন, ওর নাচতে ভীষণ পছন্দ। এই যে দেখো কীভাবে নাচ করছে, দেখো কত রকমের যে নাচ হচ্ছে তার কোনো ঠিক নেই। এবার হচ্ছে তেঙে তেঙে। তো মামামের এই কীর্তিকলাপগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, মামাম এখন ওর বাবির সঙ্গে খেলা করছে, খেলা করুক। আর আমি দেখো এখন চলে এসেছি যে এবার রান্না করব, রান্না বসাতে হবে, অনেকটাই বেলা হয়ে গেল। তো আজকে আমার শাশুড়ি মাই রান্না করবে, তো আমি সব সবজিগুলো কেটে রেডি করে দিচ্ছি। তো আজকে এই যে এঁচোড় রান্না হবে। আর আমার শ্বশুরমশাই আগের দিন চিংড়ি মাছ এনেছিল, তো আজকে এঁচোড় চিংড়ি হবে। আমি যেহেতু এঁচোড় চিংড়িটা খুব ভালো রান্না করতে পারি না, ওই জন্য আমার আজকে সব রান্নাগুলোই মানে শাশুড়ি রান্না করবে। আমি শুধু শাশুড়ি মাকে সব কিছু রেডি করে দিচ্ছি। এঁচোড় খেতে কার না ভালো লাগে বলো? এঁচোড় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু এঁচোড়টা কাটতে না একটু কষ্ট, এই যে আঠা বার হয়। তবে সর্ষের তেল হাতে দিয়ে কাটলে কিন্তু আঠা একদমই লাগে না। তো আমি দেখো সর্ষের তেল হাতে দিয়ে এঁচোড়টা এখন কেটে নিচ্ছি। তো চলো এখন সবজিগুলো এক এক করে কেটে নিই। তো তারপরে দেখো সব রকমের সবজি কেটে শাশুড়ি মাকে রেডি করে দিয়ে এসেছি। আমার শাশুড়ি মা এখন বসে বসে রান্না করছে। আর এর ফাঁকে আমি স্নানটাও সেরে নিয়ে এই যে চলে এসেছে এখন ছাদে। আমি একদম সকাল সকাল করে এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তখন ওই মোটামুটি 6টা কি 6:30টার মতো বাজে। মানে একদম আমি ঘুম থেকে উঠে প্রথম কাজ করেছি এই জামা কাপড়গুলো মানে কেচে দিয়েছিলাম। এগুলো হচ্ছে আমার দেওরের জামা কাপড়, ও তো বাড়িতে থাকে না, এই শনি রবিবার করে আসে। তো যখন আসে ওর অনেকগুলো জামা কাপড় হয়, আর সব জামা কাপড়গুলো আমি কেচে দিই। তো যেহেতু সকাল সকাল কেন কেচে দিয়েছিলাম, কারণ কি হচ্ছে এই যে রোদ্দুর, এখন যে পরিমাণে রোদ্দুর করছে 10টার পর, কিন্তু ছাদে যদি জামা কাপড় থাকে তাহলে সেই জামা কাপড়গুলো একদম আগুন লেগে যাবে, এত পরিমাণে রোদ্দুর করছে। ওই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো কেচে আমি রোদে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম। তো তারপরে মাঝখানে অনেকটা সময় কাটিয়েছি, খাওয়া দাওয়া, বাসন ধোয়া, অনেক কিছু করেছি। তারপরে ঘুমিয়েছি একটু বিকেলবেলায়। তো তারপরে দেখো ঘুম থেকে উঠে মামামকে সঙ্গে নিয়ে চলে এসেছে এখন নতুন বাড়ি। আমি, মামাম আর আমার দেওর এসেছে, নতুন বাড়ি চলে আসলাম। আমাদের নতুন বাড়িতে এত ভালো লাগে না, সব সময় চলেছে চলেছে চলেছে, লাইট জ্বালিয়েছে অনুষ্কা। ঠিক আছে চলে এসো, আর না চলে এসো এখানে। তাই 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 আমাদের এই বাড়িটা যেহেতু ফাঁকার মধ্যে, আর চারিপাশে গাছপালা, মাঠ রয়েছে, তারপরে সামনে একটা দিঘি রয়েছে, ওই জন্য এই বাড়িটা না এসে একদম শান্তি উপভোগ করি। এত পরিমাণে ঠান্ডা আর খুব সুন্দর হাওয়া দেয়। তো বেশিরভাগ সময়টা সকাল বলো কি বিকেল বলো আমি মামামকে নিয়ে এই বাড়ি চলে আসি। তারপরে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা মামামকে নিয়ে এই বাড়িতে এসে সময় কাটাই। কারণ কি এই বাড়িতে প্রচণ্ড পরিমাণে মানে অনেকটা ভালো লাগে, এত পরিমাণে ঠান্ডা এই বাড়িটা। আর এই যে দেখো সামনে এই যে দিঘিটা, আর এখানে চারিপাশে গাছপালা, তো সব সময় একদম মিষ্টি হাওয়া দেয়, খুব ভালো লাগে। আর আমাদের জন্য তো ওই বাড়িতে এত পরিমাণে গরম কি বলবো, মানে থাকতেই পারি না। এখন তো সবে গ্রীষ্মকাল শুরু হয়েছে, এখন থেকে যে পরিমাণ গরম লাগছে, তো বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যে কী পরিমাণে গরম লাগবে সেটাই ভাবছি। তো দেখো মাম্মাম এখন এ ঘর ও ঘর করে মানে হেসে খেলে বেড়াচ্ছে। আর ওই যে দেখো আমার দেওর এখন জানলাগুলো সব খুলে দিচ্ছে। তো জানলা তারপরে দরজা সব তো বন্ধ থাকে, তো যখনই আসি তখন সব জানালাগুলো খুলে দিই, যাতে বাইরের আবহাওয়াটা ঘরের ভেতর ঢোকে। আর এই যে দেখো এদিকে আমার শাশুড়ি মা পেঁয়াজ আর রসুনগুলো খুব সুন্দরভাবে আটি আটি করে রেখে গেছে। আমাদের ওই বাড়িতে যেহেতু প্রচণ্ড গরম, তো গরমের কারণে কিন্তু পেঁয়াজ রসুনগুলো পচে যেতে পারে, ওই জন্যই আমার শাশুড়ি মা এই বাড়িতে এগুলো রেখে গেছে। যেহেতু এই বাড়িটা ঠান্ডা, আর ঠান্ডা জায়গায় রাখলে এগুলো ভালো থাকবে, তো সেই জন্য এগুলো রেখে গেছে। আর এগুলো জানো তো আমাদের নিজেদের জমিতেই লাগানো, আমাদের নিজেদেরই এগুলো। তো আমার মামাম দেখো এখন এগুলোকে নিয়ে খেলা করছিল। আর এদিকে যেদিকে গ্যারেজ রয়েছে সেখানেও কিন্তু আমাদের এই যে আলু রয়েছে। আলু কিন্তু ঠান্ডা জায়গায় রাখলেই ভালো, গরম জায়গায় রাখলে কিন্তু পচে যায়, প্রচণ্ড দুর্গন্ধ বের হয়।
ওই জন্য এই বাড়িতেই রেখেছি। তো আমাদের এই বাড়িতে সেরকম কিছু নেই, আলু পেঁয়াজ এসবই রয়েছে। আর আমার শ্বশুরমশাই একটা চৌকি এনেছে আর একটা বাক্সটা আমিই রেখেছি, কারণ ও বাড়িতে আমার আলমারিতে মামামের জামা কাপড়গুলো আটছে না, ওই জন্য মামামের একদম ছোটোবেলার যে ক্যাথা তারপর জামা কাপড় সবগুলো আমি এই বাড়িতে এনেই রেখেছি ট্যাঙ্কিতে। আর ওই ট্যাঙ্কিটা ওই বাড়িতে রাখারও জায়গা নেই, ওই জন্য। তো তারপরে দেখো একটু গল্প করে নিলাম সবার সঙ্গে। তো তারপরে চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে সন্ধে প্রদীপটাও দিয়ে নিলাম। দুপুরবেলায় যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম, তো জামা কাপড়গুলো না ভাঁজ করাই হয়নি, মানে এখানে এনে রেখে দিয়েছিলাম। যেহেতু জামা কাপড়গুলো ভাঁজ করতে গেলে অনেকটা সময় লাগবে আর মামামকে নিয়ে সেগুলো হচ্ছিল না, ওই জন্য জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম। তো এখন এই যে ফ্রি হয়ে গেছি, জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রাখছি। আমি শুধু প্যান্টগুলোই ভাঁজ করে রাখবো, জামাগুলো যেহেতু আয়রন করতে হবে সেই জন্য আমার শাশুড়ি মা আয়রন করে দেবে, ওই জন্য আমি আয়রন করব না, আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আমি কেন জামা কাপড় আয়রন করি না কেন বলো তো, যে আমি এক সময় আয়রন করতাম আমার হাজব্যান্ডের জামাগুলো। তো আমি আয়রন করতে গিয়ে আমি প্রচণ্ড পরিমাণে শক খেয়েছিলাম। তো আয়রনের যে তারটা হয় না, সেই তারটা একদম ব্রাস্ট হয়ে আমার হাতে পড়ে গেছিলো আর হাতটা পুড়ে গেছিলো। তো সেই কারণ থেকে আমি আর মানে জামা কাপড় মানে আয়রন করি না, আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। তা আমি পরিষ্কার করে দিই, ভাঁজ করে রাখি, কিন্তু আমার শাশুড়ি মা তারপরে আমার হাজব্যান্ড তারপর কিংবা দেওর ওরাই মানে জামা কাপড়গুলো আয়রন করে নেয়। তো দেখো আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। তো এখন আমি ঘরের বিছানাটা গুছিয়ে নেব। সারাদিনে যে কতবার বিছানাটা গোছাতে হয় তার নেই ঠিক। এই বিছানা গোছাতে গোছাতে অনেক সময় বোর হয়ে যায়, দিয়ে মামামের ওপর বকাঝকাও শুরু করে দিই, কারণ মামাম বেশিরভাগ সময়টাই বিছানার উপরেই থাকে আর বিছানাটা এলোমেলো করে দেয়, ওই জন্য। তো দেখো আমার বিছানাটা গুছিয়েও নিয়েছি আর ঘরটাকেও একটু পরিপাটি করে নিয়েছি। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে, যে সন্ধ্যাবেলায় মামামকে কিছু খাওয়াতে হবে, ওই জন্য। তো মামামকে আজকে ম্যাগি বানিয়ে দেব। তো দেখো ম্যাগি একদম অল্প পরিমাণে মশলা দিয়েই আমি মামামকে খাওয়াই। তো মামামকে সন্ধ্যাবেলায় কিছু হালকা পাতলাই খাওয়ানোর চেষ্টা করি, তো আজকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর এই যে দেখো ম্যাগির যে মশলাগুলো হয় সেগুলো কত পরিমাণে জমা হয়েছে, এই যে দেখো। তো আমি মামামকে তো সেরকম মশলা দিই না, একটু করে দিই, মানে একটা প্যাকেট আমার 3-4 দিন হয়ে যায়, তো ওই জন্যই এত প্যাকেট জমা হয়েছে। তবে আমরা যখন ম্যাগি রান্না করে খাই তখন কিন্তু আমি একসঙ্গে 2-3 প্যাকেট করে খুব মানে মশলা দিয়ে দিই, কারণ মশলা থাকলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য। গরম না না, গরম 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 না না, ঠান্ডা হোক ঠান্ডা হোক ঠান্ডা হোক। এটা কি বলো, এটা কি বানিয়েছি? অনু এটা কি বলো, কি এটা? এটা কি কি রান্না করেছি তোমার জন্যে? কি রান্না করেছি তোমার জন্যে? ঠান্ডা গরম গরম। কি এটা কি খাচ্ছ বলো? ঝোল। কি খাচ্ছ বলো? ম্যাগি। হ্যাঁ গরম, ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক দিয়ে খাবে। বাবা তোমাকে ফু দিতে হবে না, আমি ফ্যান চালিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হোক দিয়ে খাবে অনু। অনু খাবে। আমার মা ম্যাগি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। তো দেখো ম্যাগিটা রান্না করে দিয়েছি, তো ম্যাগিটা যে ঠান্ডা করতে দিয়েছি আমি, তো সেটারও সময় নেই, মানে এত পরিমাণে ওর খিদে পেয়ে গেছে, তো খাওয়ার জন্য কান্না করছে। তো ম্যাগিটা খেতেও ভীষণ ভালোবাসে। তবে কী জানো তো, ম্যাগিটা কিন্তু প্রত্যেক দিন দেওয়াটা ঠিক নয়, কারণ ম্যাগিতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ওই জন্য। তো আমি সপ্তাহে 2 দিন কি 3 দিন বা কোনো দিন 1 দিন এইভাবেই দেওয়ার চেষ্টা করি। তো দেখো মামামের খাওয়া হয়ে গেছে। আর আমার মামামের একটা সুঅভ্যাস কি জানো তো, মামাম নিজে হাতেই খেতে পছন্দ করে, আমি খাইয়ে দিলে কিছুতেই খায় না। তো এই যে দেখো মামামের খাওয়া হয়ে গেছে আর মামাম নিজেই খেয়েছে। মামামের এই অভ্যাসটা সত্যি খুব ভালো। অনেক বাচ্চা দেখেছি একদম অনেক বড় অবধি তার মায়েরা খাইয়ে দেয়, কিন্তু আমার মামাম অনেক ছোটোবেলা থেকেই নিজে হাতে খেতেই পছন্দ করে। তো চলো যাই হোক, মামামের খাওয়া হয়ে গেছে, এবার মামামকে একটু মুখ চোখটা মুছিয়ে ফ্রেশ করিয়ে দেবো, তারপরে মামামকে নিয়ে বসবো বই পড়াতে। তো এই যে দেখো প্রত্যেক দিনের মতো মামামকে নিয়ে পড়াতে বসে গেছি। এটা মামামের প্রত্যেক দিনের অভ্যাস আমি তৈরি করেছি, আর খুব সুন্দরভাবে মামাম বইও পড়ে। তারপরে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে তারপরে ঠাকুর। ইয়ে
অনু গুড গার্ল। আরেকটা বলো, হ্যাঁ ঠাকুর দাদা বউ, ঠিক আছে। আরেকটা বলো, আমরা দুটি, তারপরে শিব, তারপরে না, তারপরে ঠামা গেছে, হ্যাঁ। তারপরে বলো, এটা এটা বলো, তাই তাই তাই। তারপরে হ্যাঁ, তারপরে তাই 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 তাই। অনু পেরেছে, অনু পেরেছে। আরেকটা বলো, হ্যাঁ। খোকা গেল কি, হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে ছিপ, কোলা না, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, আর মাছ নিয়ে গেল, হ্যাঁ অনু গুড গার্ল। তো আমার মামাম কতটা ছড়া শিখেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখো এখন মামামের বই পড়া হয়ে গেছে, কারণ কি আমার শ্বশুরমশাই বিকেলে একটু বাজারের দিকে গিয়েছিল, আর পয়লা বৈশাখ উপলক্ষে আমার মামামের জন্য এই যে এই জামাটা নিয়ে এসেছে। তবে জামাটা দেখতে ভীষণ সুন্দর, তবে একটু বড় হচ্ছে। তো যেহেতু মামাম তো এখন বাড়ন্তি বয়স, মানে বাচ্চাদের তো এখন বড় হবে ও, তো সে একটু বড় জামাই কিন্তু ভালো। তো দেখো জামাটা এনে দেওয়ার পর থেকে গায়ে দিয়ে বসে আছে। আমি বলছি মাম্মা এটা তো নতুন জামা, পরের দিন পরবে, কিন্তু না, এটা শুনবে না, ওকে পরতেই হবে। তো জামাটা পরে দেখো এখন বসে রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর এই জামাগুলো হচ্ছে মাম্মামের পয়লা বৈশাখ উপলক্ষে। তো জামাগুলো কীরকম নেক্সট ভিডিওটা দেখাবো। টাটা।